একের পর এক চাঞ্চল্যকর এবং লোমহর্ষক খবর। বঙ্গোপসাগরের নীল জলরাশিতে আজ ভূ-রাজনীতির এক প্রলয়ঙ্করী ঝড় ওঠার সংকেত পাওয়া গেছে। ইউক্রেন ভিত্তিক সামরিক সংবাদ মাধ্যম মিলিটারিয়াই.কম এ প্রকাশিত এক চাঞ্চল্যকর প্রতিবেদন পুরো দক্ষিণ এশিয়ার সামরিক ও কূটনীতিক পাড়ায় ভূমিকম্প সৃষ্টি করেছে। বাংলাদেশের সমুদ্রবন্দর ও বিমান ঘাঁটি মার্কিন সামরিক লজিস্টিক ব্যবহারের জন্য উন্মুক্ত করার এক চরম গোপন চুক্তি নিয়ে আলোচনা চলছে ওয়াশিংটন ও ঢাকার টেবিলে। আর্ট জিসোমিয়া আকসা নামের এই চুক্তিগুলো কি বাংলাদেশে এক নতুন পরাশক্তি যুদ্ধের ক্ষেত্রে পরিণত করতে যাচ্ছে? দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি আজ এমন এক গোপন অধ্যায়ের পাতা খুলে জেগেছে যা আমাদের মানচিত্রের ভবিষ্যৎকে চিরতরে বদলে দিতে পারে। ইউক্রেন ভিত্তিক অত্যন্ত নির্ভরযোগ্য সামরিক সংবাদ মাধ্যম মিলিটারিয়ানি.কম এ প্রকাশিত একটি বিশ্লেষক ধর্মী প্রতিবেদন পুরো বিশ্ব প্রতিরক্ষা বিশেষজ্ঞদের স্তম্ভিত করে দিয়েছে। রিপোর্ট দাবি করা হয়েছে বাংলাদেশের সমুদ্রবন্দর এবং বিমান ঘাঁটিগুলো মার্কিন সামরিক বাহিনীর লজিস্টিক ব্যবহারের জন্য উন্মুক্ত করার এক সুদূর প্রসারী ও সম্ভাব্য পরিকল্পনা চলছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্ভাব্য এই বাণিজ্য ও প্রতিরক্ষা সমঝোতা দেশটিকে ধীরে ধীরে ওয়াশিংটনের কৌশলগত সামরিক বলয়ের দিকে নিয়ে যাচ্ছে। প্রতিবেদনটি স্পষ্ট করে বলা হয়েছে, এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড বা সংক্ষেপে এআরটি নামে একটি চুক্তির আওতায় বাংলাদেশের বন্দর ও বিমান ঘাঁটি মার্কিন সামরিক লজিস্টিক ব্যবহারের জন্য উন্মুক্ত করার আলোচনা চলছে। পাশাপাশি দীর্ঘদিনের আলোচিত দুটি প্রতিরক্ষা চুক্তি জিসোমিয়া এবং আকসা এর কথা উল্লেখ করা হয়েছে। যদিও দুই দেশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসে নাই, কিন্তু পর্দার আড়ালে যে ধোঁয়া উঠছে তা কি কোনো বড় অগ্নিকাণ্ডের সংকেত? দর্শক, আজ আমরা এই ভিডিওতে উন্মোচন করব এই চুক্তির আড়ালে সেই ভয়ঙ্কর সত্যটা। যেমন আপনারা দেখছেন রিপোর্টে, মার্কিন সামরিক চুক্তি এবং বাংলাদেশ চীন ভারতের নিরাপত্তা উদ্বেগ। স্বাভাবিকভাবে আমাদের এখানে যদি ভারত আমেরিকান আপনার তৈরি হয়, ঘাঁটি তৈরি হয় বা বন্দর ব্যবহারের সুযোগ আছে, সেক্ষেত্রে ভারত পাকিস্তান, চীন এবং ভারত কেউ কিন্তু আমাদেরকে সেটা ভালোভাবে নিবে না এবং সেটা আপনার চীন এবং ভারতের কোন রকমের চাওয়া হবে না। সেক্ষেত্রে বাংলাদেশকে আসলে একটা বিপদেই পড়তে হবে। মিলিটারির এই রিপোর্ট তোলপাড় আর্ট জিসোমিয়া এবং আকসা চুক্তির অধীনে সামরিক প্রবেশাধিকার দক্ষিণ এশিয়া, চীন ও ভারতের নয়া নিরাপত্তা সমীকরণ। দক্ষিণ এশিয়ার কৌশলগত মানচিত্র বঙ্গোপসাগরের তীরবর্তী বাংলাদেশে এখন বিশ্বের পরাশক্তিগুলোর ভূ রাজনীতি প্রতিযোগিতায় প্রধান রণক্ষেত্রে পরিণত হয়েছে। দেখেন দর্শক, আমরা কিন্তু অলরেডি যে রণক্ষেত্রে আমি বারবার যে কথাটা আমরা বলে আসছি, বিশেষ করে আমি আপনার 5ই আগস্টের পর থেকে এই কথাগুলো কিন্তু বলার চেষ্টা করছি যে আমরা আসলে ভূ রাজনীতিক এমন একটা সমীকরণে পড়ে গেছি বা এমন একটা জায়গায় আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে বা ইউনূস নিয়ে গেছে এবং তার পরবর্তীতে তারেক রহমান সরকার নিয়ে গেছে, যে আমরা আসলে বিপদ এবং বিপদ, আমাদের জন্য চারিদিক থেকে শুধু বিপদ আর বিপদ আসতেছে। দেখেন এখানে কি বলা হচ্ছে, দক্ষিণ এশিয়ার কৌশলগত মানচিত্র বঙ্গোপসাগর তীরবর্তী বাংলাদেশ এখন বিশ্ব পরাশক্তি গুলোর ভূ রাজনৈতিক প্রতিযোগিতার প্রধান রণক্ষেত্রে পরিণত হয়েছে। ইউক্রেন ভিত্তিক প্রভাবশালী সামরিক সংবাদদাতা মিলিটারি.কম তার প্রকাশিত একটি সাম্প্রতিক বিশ্লেষণাত্মক প্রতিবেদন বিশ্ব কূটনীতিক পাড়ায় নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে ওয়াশিংটনের সাথে ঢাকার একটি গভীর অর্থনৈতিক এবং প্রতিরক্ষা সমঝোতা চুক্তি হতে যাচ্ছে, যা বাংলাদেশকে সরাসরি আমেরিকার কৌশলগত বলয়ের দিকে ধাবিত করছে। এই সম্ভাব্য সামরিক প্রবেশাধিকার খবর কেবল ঢাকার পররাষ্ট্রনীতিকে চ্যালেঞ্জ করছে না, বরং আঞ্চলিক পরাশক্তি চীন ও ভারতের নিরাপত্তা কৌশলগত হিসাব নিকাশও বড় ধরনের উদ্বেগের মুখে ঠেলে দিয়েছে। মিলিটানিয়ের বিস্ফোরক তথ্য কি আছে এই চুক্তিতে? ইউক্রেনের সামরিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের যুক্তরাষ্ট্রের এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড বা এআরটি এর পারস্পরিক বাণিজ্য চুক্তির বাস্তবায়ন নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা হয়েছে। বাহ্যিক দৃষ্টিতে এটি একটি বাণিজ্যিক চুক্তি মনে হলো, এর কৌশলগত শর্তগুলো অত্যন্ত গভীর। লজিস্টিক প্রবেশাধিকার এই চুক্তির একটি বড় অংশ জুড়ে রয়েছে বাংলাদেশের সমুদ্রবন্দর এবং বিমান ঘাঁটি অবকাঠামোর সামরিক বাহিনী লজিস্টিক ব্যবহারের জন্য উন্মুক্ত করা। প্রতিরক্ষা ফ্রেমওয়ার্ক এর পাশাপাশি দুই দেশের মধ্যে সামরিক তথ্য সুরক্ষার জন্য জিসোমিয়া বা জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট এ এবং পারস্পরিক সামরিক রসদ সেবা আদানের প্রদানের জন্য আকসা, যেটা বলা হচ্ছে অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট, স্বাক্ষরের প্রক্রিয়া চলেছে। যদিও ঢাকা এবং ওয়াশিংটন এখন পর্যন্ত এই সামরিক শর্তাবলী সে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, তবে আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মতে ধোঁয়া যখন আগুন উঠছে তখন আগুন নিশ্চয়ই কোথাও লেগেছে।
কৌশলগত স্বাধীনতা বনাম একমুখী নির্ভরতা। বাংলাদেশের চিরাচরিত পররাষ্ট্রনীতি হলো সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। তবে নিরাপত্তা এবং বাণিজ্যের নামে কোনো পরাশক্তি সামরিক বলয়ে প্রবেশ করলে ঢাকার এই দীর্ঘদিনের ভারসাম্যপূর্ণ অবস্থান ভেঙে পড়ার আশঙ্কা করছে বিশেষজ্ঞরা। মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের একজন সাবেক কূটনীতিকের নাম প্রকাশ না করার শর্তে বলেন, একটি মধ্যম শক্তির রাষ্ট্রের বড় সম্পদ হলো তার কৌশলগত স্বাতন্ত্র্য। বাংলাদেশ যদি দৃশ্যমানভাবে কোনো নিরাপত্তা বলয়ের অংশ হয়ে যায়, তবে ভবিষ্যতে বেইজিং বা দিল্লির সাথে স্বাধীনভাবে কূটনীতিক সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জটিল হয়ে পড়বে। তাছাড়া এই চুক্তি অনুযায়ী মার্কিন ডিজিটাল শক্তি প্রযুক্তি এবং কোম্পানিগুলোকে বিশেষ সুবিধা দিয়ে চীন বা রাশিয়ার মতো আবাজার অর্থনীতি বা নন মার্কেট ইকোনমিক্স যেটা বলা হয় দেশের সাথে ভবিষ্যৎ বাণিজ্যিক সম্পর্ক ঢাকার সাথে সংকুচিত হতে পারে। বেইজিং এর অস্বস্তি, মালাক্কা ট্রাপ এবং সিএমইসির ঝুঁকি যেটা এখানে রয়েছে, বিগত এক দশক ধরে বাংলাদেশের অবকাঠামো, জ্বালানি, সামরিক খাতে এককভাবে বড় বিনিয়োগকারী দেশ হলো চীন। বাংলাদেশ সেনাবাহিনীর প্রায় 70% প্রতিরক্ষা সরঞ্জাম আসে বেইজিং থেকে। চীনের প্রধান উদ্বেগের জায়গাগুলো তাহলে দাঁড়ালো বিকল্প বাণিজ্য রুট। চীন তাদের জ্বালানি আমদানির জন্য মালাক্কা প্রণালীর উপর নির্ভরতা কমাতে মিয়ানমার হয়ে চায়না মিয়ানমার ইকোনমিক করিডোর বা সিএমইসি বা কিয়কপিও বন্দরের উন্নয়ন ঘটিয়েছে। এটা আমরা কিন্তু অনেক আগে থেকে জানি যে এই বন্দরটা তারা উন্নয়ন ঘটিয়েছে যাতে বার্মার এখান থেকে তারা পণ্যটা চায়নার ভিতরে ঢুকাতে পারে। বঙ্গোপসাগরের প্রবেশদ্বারে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি চীনের এই বিকল্প রুটকে সরাসরি হুমকির মুখে ফেলবে। বিনিয়োগের ভবিষ্যৎ। ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক বিভাগের একজন অধ্যাপকের মতে, বেইজিং ঢাকাকে শুধু বড় বাজার হিসেবে দেখছে না, ভারত মহাসাগরীয় অঞ্চলে তাদের ভূ রাজনৈতিক উপস্থিতি অংশ হিসেবে দেখে। ফলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়লেও ভবিষ্যতে চীনা ঋণ এবং বিনিয়োগ প্রবাহকে থমকে যেতে পারে। দিল্লির নিরাপত্তা সমীকরণ। ওয়াশিংটনের বন্ধু হলো দক্ষিণ এশিয়ার সংবেদনশীল ভারত। ভারতের জাতীয় নিরাপত্তার সাথে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ওতপ্রোতভাবে জড়িত। যে কথাটা দর্শক আমি সবসময় আপনাদের বলি যে এখানে ভারতের সাথে আমাদের ভৌগোলিক অবস্থানটা এমন একটা রয়েছে যে সেখানে আমরা যদি চাইলেও ভারতের সাথে শত্রুতা তৈরি করার চেষ্টা করি, সেটা কিন্তু আমাদের জন্যই বুমেরাং হবে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো সেভেন সিস্টার নিরাপত্তা এবং শিলিগুড়ি করিডোর সুরক্ষা ঢাকা সবসময় দিল্লির একটি বিশ্বস্ত সহযোগী হিসেবে কাজ করছে। ভারতের নতুন দৃষ্টিভঙ্গি, প্রভাব হারানোর শঙ্কা। ওয়াশিংটনের নীতি নির্ধারকরা ধারণা, বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর দিল্লি হয়তো ঢাকার উপর আগের সেই একচেটিয়া প্রভাব কিছুটা হারিয়েছে। বহিরাগত শক্তির বিরোধিতার ক্ষেত্রে বলা হয়েছে, নিরাপত্তা বিশ্লেষক আমিনুল হকের মতে, ভারত বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বড় কৌশলগত অংশীদার, যেমন কোয়াড জোটের মাধ্যমে। কিন্তু নিচের দোরগোড়ায় বা ঘরের পাশে কোনো তৃতীয় পরাশক্তির স্থায়ী সামরিক লজিস্টিক সেন্টার গড়ে উঠুক, তার দিল্লি ঐতিহাসিক নিরাপত্তা নীতি নির্ধারণী এবং সংবেদনশীলতার পরিপন্থী। চট্টগ্রাম বা মাতাবাড়ি বন্দরে মার্কিন কার্যক্রম স্থায়ী রূপ নিলে ভারত তার নিজস্ব প্রতিরক্ষা বলয় সুরক্ষার কঠোর হতে বাধ্য হবে। যে কথাটা দর্শক আমি বলি যে ভারত আসলে তার নিরাপত্তার কারণেই এখানে কঠোর হতে বাধ্য হবে এবং সেইটার অ্যাকশন কিন্তু পড়বে হচ্ছে কোথায়? বাংলাদেশ। প্রক্সি যুদ্ধ হবে বাংলাদেশে, মানুষ মরবে বাংলাদেশে, ধ্বংস হবে বাংলাদেশ। তাহলে আমাদেরকে এই ইউনূসের পরে কে? তারেক রহমান এবং এই যে খলিলুর রহমান আমাদেরকে আসলে বাংলাদেশকে আমাদের কোথায় নিয়ে যাচ্ছে, এটা একবার আপনার ভাবুন দর্শক। মানে বাংলাদেশটাকে তারা কোথায় নিয়ে যাচ্ছে, কোন আস্থা করে কোন জাহান্নামে আমাদেরকে ফালাচ্ছে, সেটা একবার চিন্তা করুন। এবং এদের বিরুদ্ধে যদি রুখে না দাঁড়ান, তাহলে আমাদের কপালে কিন্তু ভয়ঙ্কর বিপদ দিনে দিনে আসবে। দেখেন দর্শক, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে বাংলাদেশের মতো একটি ছোট এবং মধ্যম রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় কূটনীতিক সম্পদ হলো তার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি, যেটা কিন্তু শেখ হাসিনা করেছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ঐতিহাসিক নীতি দিয়ে গেছিলেন, সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়, সেই নীতি কি তবে আজ সলিল সমাধি হতে চলেছে? নিরাপত্তা, বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি, সামরিক সহযোগিতার এক এক বৃহৎ শক্তির উপর অতিরিক্ত নির্ভরতা তৈরি হলে যে ভারসাম্য কিভাবে ভেঙে পড়ে, তার শত শত উদাহরণ ইতিহাসে আছে। এই ইউক্রেনীয় প্রতিবেদন দাবি করেছে, সম্ভাব্য চুক্তির আওতায় বাংলাদেশকে মার্কিন প্রযুক্তি, জ্বালানি, ডিজিটাল কোম্পানিগুলোর জন্য বিশেষ ও একচেটিয়া সুবিধা দিতে হবে। শুধু তাই নয়, সবচেয়ে ভয়ঙ্কর শর্ত হলো চীন বা রাশিয়ার মতো আবাজার অর্থনীতি হিসাবে বিবেচিত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ভবিষ্যতে কোনো নতুন চুক্তি করতে গেলে বড় ধরনের সীমাবদ্ধতা বা নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। ঢাকার এক সাবেক কূটনীতিক ক্ষোভ প্রকাশ করে বলেছেন, যদি বাংলাদেশের দৃশ্যমান কোনো একটি শক্তি নিরাপত্তা বলয়ের অংশ হয়ে যায়, তাহলে ভবিষ্যতে স্বাধীন পররাষ্ট্রনীতি বজায় রাখা অসম্ভব হয়ে পড়বে।
বর্তমান সরকার কি তবে আমেরিকার প্রেসক্রিপশনে দেশের সার্বভৌমত্ব বিক্রি করার ছক কষছে? সেই প্রশ্ন এখন প্রতিটা মানুষের কাছে। এই চুক্তির ফলে সবচেয়ে বড় ধাক্কাটি লাগবে যেখানে, তা হলো চীন। চীন গত এক দশকে বাংলাদেশের অবকাঠামো, জ্বালানি, গভীর সমুদ্র বন্দর, সামরিক খাতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। বিশেষ করে চট্টগ্রাম ও মাতাবাড়ি বন্দরকে তারা বঙ্গোপসাগরের সঙ্গে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও কৌশলগত প্রবেশপথ হিসেবে বিবেচনা করে। মিয়ানমার হয়ে চীনের যে মেগা প্রজেক্ট চায়না মায়ানমার ইকোনমিক করিডোর বা সিএমইসি বা মালাক্কা প্রণালীর বিকল্প জ্বালানি এবং বাণিজ্য রুটের নিরাপত্তা বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখুন, এখন ভাবেন এই অবস্থায় বাংলাদেশ যদি মার্কিন সামরিক উপস্থিতি বা লজিস্টিক প্রবেশাধিকার দেয়, তবে বেইজিং সেটিকে তাদের আঞ্চলিক কৌশলের জন্য সরাসরি যুদ্ধাঙ্গী চ্যালেঞ্জ হিসেবে দেখবে, এবং সেটাই স্বাভাবিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক সেটা স্পষ্ট তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে মার্কিন প্রবেশাধিকার বাড়ালে চীনের তীব্র উদ্বেগ বাড়বে, যার সরাসরি প্রভাব পড়তে পারে ভবিষ্যৎ চীনা বিনিয়োগে। সহজ শর্তে ঋণ, অবকাঠামো সহযোগিতা, আমাদের সামরিক বাহিনী প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহের উপর প্রভাব পড়তে পারে। আমরা কি তবে আমাদের অর্থনৈতিক লাইফলাইনকে ধ্বংস করে আমেরিকার যুদ্ধজাহাজকে বঙ্গোপসাগরে আমন্ত্রণ জানাচ্ছি? সে চিন্তা আমাদের মাথায় কিন্তু এখন আসছে দর্শক, এবং এটাই কিন্তু আমাদের বড় চিন্তার বিষয়। শুধু চীন নয়, এই মার্কিন সামরিক সম্পৃক্ততা ভারতের নিরাপত্তা পরিবেশের উপর এক বিশাল আঘাত হানবে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ভারতের নিরাপত্তার জন্য কতটা স্পর্শকাতর তা আমরা সবাই জানি। বঙ্গোপসাগর, উত্তর পূর্ব ভারতের করিডোর বা চিকেন স্নেক এবং আন্দামান অঞ্চলের কৌশলগত ভারসাম্যের সঙ্গে বাংলাদেশের সরাসরি যুক্ত। ইউক্রেনীয় প্রতিবেদনটি একটি চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর দিল্লি ঢাকা রাষ্ট্রীয় অবকাঠামোয় আগের রাজনৈতিক প্রভাব হারিয়েছে বলে ওয়াশিংটন মনে করছে। যদি এর কোনো স্বাধীন তথ্য যাচাই পাওয়া যায়নি, তবে বাংলাদেশ যুক্তরাষ্ট্র নিরাপত্তা সম্পৃক্ততা বাড়লে ভারত যে বিষয়টি অত্যন্ত নিবিড় এবং কঠোরভাবে পর্যবেক্ষণ করবে এবং ব্যবস্থা নিবে তাতে কোনো সন্দেহ নেই। নিরাপত্তা বিশ্লেষক আমিনুল হক একটি গুরুত্বপূর্ণ তথ্য কথা বলেছেন। ভারত এখন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ কৌশলগত অংশীদার হলেও দক্ষিণ এশিয়ায় অতিরিক্ত বহিরাগত সামরিক উপস্থিতি নিয়ে দিল্লির ঐতিহাসিক সংবেদনশীলতা রয়েছে। চট্টগ্রাম, মাতাবাড়ি বা বঙ্গোপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক কার্যক্রম যদি সামান্যতম স্থায়ী চরিত্র লাভ করে, তবে ভারত সেটিকে নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য থ্রেট বা হুমকি হিসাবে বিবেচনা করবে। অর্থাৎ এক চালের মাধ্যমে আমরা চীন, ভারত উভয় শক্তিকে আমাদের চিরশত্রু বানিয়ে ফেলছি। এটাই হচ্ছে বাস্তবতা দর্শক। এই কথাটাই আমরা বলার চেষ্টা করছি যে আমরা আসলে এই আমাদের প্রতিবেশী দুই পরাশক্তিকে, মানে আমাদের প্রতিবেশীদের আমরা শত্রু বানাচ্ছি কাদেরকে? সেই হাজার হাজার, 10,000, 15,000 কিলোমিটার দূরের সে আমেরিকাকে আমরা জায়গা দিয়ে। দেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই কৌশলগত ভারসাম্য রক্ষা করা। একদিক থেকে বিবেচনা করলে যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম প্রধান তৈরি পোশাক রপ্তানিকারক বাজার এবং প্রযুক্তি জ্বালানি বিনিয়োগের সম্ভাব্য উৎস। অন্যদিকে চীন আমাদের সবচেয়ে বড় অবকাঠামো অংশীদার, ঋণদাতা, প্রধান অস্ত্র সরবরাহকারী। আবার আমাদের চারপাশ জুড়ে থাকা ভারতের সঙ্গে রয়েছে গভীর ভৌগোলিক এবং নিরাপত্তাগত নির্ভরতা। বাংলাদেশ যদি প্রকাশ্য কোনো একক শক্তি বা বিশেষ করে আমেরিকার মতো যুদ্ধবাজ রাষ্ট্রের নিরাপত্তা বলয়ের অংশ হিসেবে প্রতীয়মান হয়, তবে ভবিষ্যৎ বড় শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতার মূল ক্ষেত্র বা ব্যাটল গ্রাউন্ড সরাসরি আমাদের দেশের ভিতরে এসে পড়বে। সিরিয়া বা ইউক্রেনের দিকে তাকিয়ে দেখুন, পরাশক্তির দাবার ঘুঁটি হয়ে তারা আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই কথাটা আমরা বারবার বলি দর্শক, এবং 5ই আগস্টের পর বলছি যে এই ইউক্রেনের মতো একটা ধ্বংসাত্মক দেশে, বা যে ইউক্রেন যেভাবে ধ্বংস হয়ে একদম সবকিছু খা খা করছে এখন, মানে সমস্ত অবকাঠামো সবকিছু ধ্বংস হয়ে ধ্বংসের পথে দাঁড়িয়েছে। সেই অবস্থা কিন্তু আমাদেরকে নেওয়ার ব্যবস্থা এরা করছে। আমাদের নীতি নির্ধারকদের কি এই সাধারণ বুদ্ধিটুকু লোপ পেয়েছে? কেন আমরা বহুমুখী সম্পর্ক বজায় না রেখে আমেরিকার পালে হাওয়া দিচ্ছি? কেন দক্ষিণ এশিয়ার বৃহত্তর শক্তিগুলোর প্রতিযোগিতার সামনে সারির ক্ষেত্র হিসেবে আমরা নিজেদের মানচিত্রকে বিলিয়ে দিচ্ছি? দর্শক, পরিশেষে আমরা আরো কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের বন্দর, আমাদের বিমান ঘাঁটি, আমাদের অহংকার, আমাদের স্বাধীনতার প্রতীক। এগুলো কোনো বিদেশি পরাশক্তির যুদ্ধজাহাজ বা ফাইটার জোটের লজিস্টিক হাব হওয়ার জন্য আমাদের বীর মুক্তিযোদ্ধারা রক্ত দেয়নি। ইউক্রেনীয় সংবাদ মাধ্যমের এই প্রতিবেদন যদি সত্য হয়, তবে বর্তমান সরকারকে দেশের জনগণের কাছে জবাবদিহি করতে হবে। সেটা এখন তারা করবে কিনা আমরা তো সেটা দেখি না। কারণ এক রুমিন ফারহানা আমেরিকার সাথে এই চুক্তি নিয়ে সংসদে প্রশ্ন তুলেছিল। স্বয়ং স্পিকার, একটা একটা মেরুদণ্ডহীন স্পিকার সেই আলোচনাটা করতে দেওয়া যাবে না। মানে তারা হচ্ছে আমেরিকার এমন দালাল হয়েছে, বিএনপি এবং এই জামাত এবং এনসিপি,
যে তারা সারাদিন আমেরিকার পা চাটতে ব্যস্ত, মানে তাদের জিহ্বার পানিটা শুধু পড়ে যাচ্ছে কোথায়, আমেরিকার এই রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন এদের পা চাটতে চাটতে এদের জিহ্বা খাল পর্যন্ত উঠাই ফেলতেছে, তবু তাদের চাটা শেষ হচ্ছে না। এই চাটার দলদের এই দেশ থেকে উৎখাত করতে হবে, এই চাটার দলদের এই দেশ থেকে ভাগাতে হবে। যেভাবে আফগানিস্তানে হামিদ কারজাই হতে শুরু করে আমেরিকার পাপেটদেরকে ভাগিয়েছিল, তারা পালিয়েছিল, দৌড়ে দৌড়ে পালিয়েছিল, বিমানে দৌড়ে দৌড়ে উঠছিল, এভাবে দর্শক এদেরকে দৌড়াইতে হবে, এই দেশ থেকে তাদেরকে নির্মূল করতে হবে এবং উৎখাত করতে হবে। এবং সেই জন্য আপনাদেরকে সবাইকে আর একটা বিপ্লবে অংশগ্রহণ করতে হবে, আর একটা বিপ্লব সৃষ্টি করতে হবে। পরাশক্তিদের এই মরণ খেলায় বাংলাদেশ যেন কোনোভাবেই বলি না হয়। সময় এসেছে দেশের সচেতন নাগরিকদের সোচ্চার হওয়ার, এই গোপন সামরিক আতাতের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার। দর্শক, আপনারা কি মনে করেন বাংলাদেশের সামরিক লজিস্টিক প্রবেশাধিকার দিলে কি দেশের নিরাপত্তা বাড়বে, নাকি আমরা এক ভয়ঙ্কর যুদ্ধের মুখে পড়বো? কমেন্টে আপনাদের মতামতগুলো আমাদের দিবেন, ভিডিওটি শেয়ার করে দেশের প্রতিটি মানুষের কাছে এই অবস্থাটা বা এই যে আমাদের বন্দরগুলো আমেরিকার হাতে তুলে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে মানুষকে সজাগ করে তুলবেন। সজাগ থাকুন, দেশের মানচিত্র সার্বভৌমত্ব রক্ষায় সোচ্চার হন। আমাদের পূর্বপুরুষরা এই বাংলাদেশকে ৩০ লক্ষ মানুষ রক্ত দিয়ে, রক্ত ঢেলে দিয়ে, রক্ত গঙ্গা করে এই দেশকে রক্ষা করেছে, যুদ্ধ এই দেশকে অর্জন করেছে। সেই দেশকে রক্ষা করতে যদি আরো ৬০ লক্ষ প্রাণ দিতে হয়, হয়তো আমরা দিব, কিন্তু এই বাংলাদেশকে আমরা এই আমেরিকার হাত থেকে রক্ষা করব। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন।